নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো একটা আলু দিয়ে ডিম বোনা বাকি ডিম কষা। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি সরিষার তেল আর দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, অল্প পরিমাণে একটু লবণ। এইভাবে করে যদি তোমরা ডিম ভাজো তাহলে ডিমের তেলটা তোমাদের চোখ মুখে ছিটে আসবে না। আমি এরকম করে ডিমগুলোকে ভেজে নিব। দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিব কুচি করে রাখা আলু, আর আলুটা দিয়ে আমি এখন একটু ভালো করে ভেজে নিব। কারণ এইভাবে আলু যদি তোমরা ভেজে নিয়ে রান্না করো তাহলে তোমাদের তরকারিটা খেতে হয় ভীষণ মজা। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, কারণ আমার মা আমাকে এইভাবে করে খাওয়াইছিল, সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটা কেমন হয়েছে। আর যখনই আমার মাছ মাংস কিছু খেতে ভাল লাগে না তখন আমি এটা এইভাবে বানিয়ে খাই। এটা ভীষণই একটা মজার তরকারি। আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিয়ে দেখো আমি আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমার আলু ভাজা হয়ে গেছে। দেখো আমি এটাকে চুলাই থেকে তুলে নিব। আমি এর মধ্যে দিয়েছি আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি, একটা তেজপাতা, এলাচ, দারচিনি তেলের মধ্যে দিয়ে আমি এখন দিয়েছি এর মধ্যে গোটা জিরে। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিব। এখন এর মধ্যে আমি দিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে আমি এখন ভেজে নিব। আর একটা কথা বলতেছি, যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই অবশ্যই আমি তোমাদের পেজে গিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। আমি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা, দিয়েছি শুকনা মরিচ বাটা, আর আমি দিয়েছি একটা টমেটো বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি সমস্ত মশলাই শিলপাটায় বেটে নিয়েছি। তোমরা যদি কেউ চাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু হাতে বেটে মশলা রান্না করলে এর স্বাদই হয় ভীষণ মজা। আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি মশলাটাকে ভালো করে দেখো কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ দেখো ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে আর মশলা থেকে কাঁচা গন্ধ একদম দূর হয়ে যায়। দেখো আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এই তরকারির মেন উপকরণই হচ্ছে যত ভালো করে এই মশলাটাকে কষাবে তোমার ডিম কষাটা খেতে হয় ভীষণই মজা। সেই জন্য তোমরা হাতে একটু সময় নিয়ে আর জল একটু বেশি করে দিয়ে এভাবে তোমরা ভালোভাবে কষিয়ে নিবে। দেখো কষাতে কষাতে আমার মশলার উপর থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলু। আর ভেজে রাখা আলুটাকে দিয়ে আমি এখন আবারও একটু ভালো করে কষিয়ে নিব। আর এটাকে আমি দেখো এখন অনবরতই একটু নেড়ে চেড়ে রান্না করে নিব যাতে নাকি আমার এটা পুড়ে না যায়। আর চুলার আঁচটা তোমরা মিডিয়াম করে রাখবে, কারণ হাই হিটে এখন রান্না করবে না তাহলে তোমাদের মশলাটি পুড়ে যাবে আর তরকারিটি খেতে তিতো লাগবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে জল, আর জলটা দিয়েও আমি একটু আর একটু কষিয়ে নিব। আমি আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা সকলে আমার পাশে আছো বলে আমি এখনো পথ চলতে পারতেছি, কারণ আমিও তোমাদের পাশে আছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কথা বলতে বলতে আমার এখন আলু কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আমি এখন আলুটাকে খুন্তির সাহায্যে দেখো একটু ম্যাশ করে নিব, কারণ এটাকে একটু ম্যাশ করে নিলে তোমার এটা নরম হয় আর এটা একদম সফট হয়, খেতেও ভীষণ ভালো লাগে। দেখো তোমরা দেখতেই পারছো যে আমি কিভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। তোমরাও সেম এভাবে করে নিবে। আর এটা রান্না একদমই সহজ,
খুবই অল্প সময়ে এটা রান্না হয়ে যায়। আর এই তরকারির স্বাদ যে এত মজা, তোমরা মাছ মাংস রেখে অবশ্যই এটা তোমরা একবার খেলে বারবার বানিয়ে খেতে চাবে। আমি জানি, কারণ এটা আমি মাঝে মাঝেই করি। যখন দেখি যে আমার খেতে ভালো লাগে না, তখনই আমি এটা বানিয়ে এইভাবে রান্না করে খাই। দেখো আমার আলুর থেকে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। আমি এখন জলটা দিয়ে এটাকে রান্না করে নিব। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি খুন্তির সাহায্যে আবারও একটু হাত দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিব এখন ডিম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি এখন রান্না করে নিব আবারও 3 থেকে 4 মিনিট। আমি এখন তেজপাতাটাকে দেখো ফেলে দিচ্ছি, কারণ তেজপাতার এখন দরকার নাই। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলাটাকে করেছি অল্প একটু গোটা জিরে, একটু ধনিয়া, এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে কাঠখোলায় আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর আমি লবণটাও দেখে নিয়েছি যে আমার লবণটাও একদম পারফেক্ট আছে। আমি এরকম দেখো মাখা মাখা গা মাখা করে ঝোল রেখে আমি এখন তরকারিটাকে চুলায় থেকে নামিয়ে নিব। আমার একদম তৈরি হয়ে গেছে ডিম কষা আলু দিয়ে। আর এটা দেখতেই পাচ্ছ, দেখো কত মজার হয়েছে।